শেখরবাবু সম্বন্ধে তোর বাবা অন্য আরেকজনের সঙ্গে কথা বলছিল। অন্য আরেকজন? ঠাম্মি কার সঙ্গে কি কথা বলছিল তোমার তোমার মনে আছে? আছে, আমার মনে আছে। তোর বাবা যার সঙ্গে কথা বলছিল তাকে হুবহু তোর কাকা শ্বশুর সমর রায়ের মতো দেখতে। কাকুমনির মতো? মানে তুমি একদম নিশ্চিত? হ্যাঁ বকুল, বললাম না অনেক চেষ্টা করেও ভুলতে পারি না। কাকুমনির সঙ্গে? কিন্তু কাকুমনি যে বলেছিলেন উনি আমার বাবাকে চিনতেনই না। ঠাম্মি ঠাম্মি আমাকে এবার বলো না গো, ওদের কি কথা হয়েছিল? আমার এবার সবটা গুলিয়ে যাচ্ছে। ঠাম্মি আমাকে আমাকে প্লিজ বলো না, একটু মনে করে ওদের ওই সময় ঠিক কি কথা হয়েছিল ওদের মধ্যে, বলো না। বেশ, আমি যতটুকু জানি তোকে বলছি, শোন। মা, তুমি তুমি এখানে এই সময়? বাড়ি সব ঠিকঠাক তো? বাড়ির দিকে খেয়াল আছে তো? কি যে বলো মা, খেয়াল থাকবে না? আচ্ছা, 3 দিন ধরে তুই বাড়িতে আসিসনি, এই পুলিশ কোয়ার্টারে পড়ে আছিস, কি বলবো বলতো তোকে? বুঝেছি মা, বুঝেছি যে তোমার রাগ হয়েছে। ঠিক আছে, এই আমি তোমার সামনে দাঁড়ালাম, মন ভরে তুমি তোমার ছেলেকে বকে নাও। হ্যাঁ, আমি তোমায় বকি আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসো। আচ্ছা আচ্ছা, তুই কি রে বলতো? হ্যাঁ, বাড়িতে দুটো বাচ্চা বাচ্চা মেয়ে, বউ আর এই বুড়ি মা পড়ে আছে, তার দিকে খেয়াল আছে তোর? আমাদের সামলাবে কে? মা, তুমি আমার 2 মেয়ে আর বউকে এমন ভাবে তৈরি করো যাতে প্রয়োজন পড়লে তারা দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে পারে। তোর কি হয়েছে রে খোকা? কেমন যেন অন্য মনস্ক দেখছি। হ্যাঁ রে, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ 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 মা, সব ঠিকঠাক আছে। ওই একটা জমি নিয়ে একটু সমস্যা হচ্ছে, তাই আর কি। কি সমস্যা? এই আমাদের এখানে একটা বড় জমি আছে, প্রায় 20 বিঘা হবে। জমিটা খুব ভালো পজিশনে মা, তার একদিকে বর্ডার আর একদিকে নদী। তাই তাবড় তাবড় নেতা মন্ত্রী এমনকি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের নজর পড়েছে তার উপরে। নজর পড়েছে মানে? মানে ব্যবসার জন্য খুব আদর্শ তো, তাই। সে তো খুব ভালো কথা, চাষিরা ভালো দাম পেলে জমিটা ছেড়ে দিক, তাহলেই তো হলো। সেটাই তো সমস্যা মা, সেটাই তো সমস্যা। জমিটা শুধু ব্যবসার জন্য ভালো নয় মা, চাষের জন্য খুব ভালো। 3 ফসলি জমি কেনই ওরা ছাড়তে যাবে? বংশ পরম্পরা সেখানে চাষ করছে ওরা, জমিটা ওদের মা, ওদের অন্নদাতা, ওরা কেন ছাড়তে যাবে বলতে পারো? তা অবশ্য ঠিক। এই ঠিকটাই তো ক্ষমতাবান লোকেরা বুঝতে চাইছে না মা। ওরা চাষিদের উপর চাপ সৃষ্টি করছে, চাইছে কিভাবে জোর করে চাষিদের জমি থেকে উৎখাত করা যায়। সে কি, ওরা জবরদখল করতে চাইছে নাকি? একদম তাই মা, একদম তাই। কি আশ্চর্য, জবরদখল করতে চাইলেই হলো? দেশে কি আইন কানুন নেই? আছে তো মা, তোমার ছেলে আছে, আমি থাকতে তা কিছুতে হতে দেব না। না না বাবা, দেখিস কোনো ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে যেন জড়িয়ে পড়িস না, ভয় করে। মা, পুলিশে চাকরি করি আর ঝামেলা ঝঞ্ঝাটে জড়াবো না তা কখনো হয়? ঝামেলা ঝঞ্ঝাট আমাদের নিত্য সঙ্গী, বুঝলে? অনিমেষ বাবু, আসতে পারি? মা, তুমি ভেতরের ঘরে যাও। কি ব্যাপার, আপনি? আসতে হলো অনিমেষ বাবু, আপনার সঙ্গে আমার একটা দরকারি কথা আছে, তাই ছুটে এলাম। আপনি তো কলকাতার একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। রাইট, বাট কোম্পানিটা আমার দাদার। জানি সেটা।
আসলে আমি আপনার কাছে এসেছি অন্য একটা দরকারে। কি দরকার? ওই 20 বিঘে জমিটা আমার। আমি বেঁচে থাকতে আপনি পাবেন না। রোহন, 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 তোর বাবা, তোর বাবাকে বাড়ি ফেরত নিয়ে যাবি না বাবা? নিয়ে যাবো মা, নিয়ে যাবো। ও এখান থেকে একা একা এভাবে চলে যাবে? না না, যাবে না মা, তুমি শান্ত হও, তুমি এরকম করো না। কিছু কর বাবা, কিছু কর। আমরা চেষ্টা করছি, তুমি চিন্তা করো না। এত বড় সর্বনাশ আমাদের হবে না বল? না। হবে না তো? হবে না, সব ঠিক হয়ে যাবে। ঈশ্বরের উপর সব বিশ্বাস আমার চলে যাবে, কিছু কর। না 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 দিদি, না না, এরকম বলে না, এরকম বলে না। বিশ্বাস রাখো, তুমি ডাকো, ঠাকুরকে মন দিয়ে ডাকো, তুমি বিশ্বাস রাখো তার উপরে। তুমি তো জানো দিদি, তুমি তো জানো যে ঠাকুর মঙ্গলময়, উনি কারোর ক্ষতি করেন না। তো তুমি মন দিয়ে ঠাকুরকে ডাকো না। শোনো, দেখো পৃথিবীতে কত রকম মিরাকেল হয়, তাই না রোহন? কত মিরাকেল হয়, তাহলে আমাদের দাদার বেলায় কেন হবে না? নিশ্চয়ই হবে। হ্যাঁ, ভালো হবে। আমরা সবাই মিলে চাইলে দাদা ভালো হয়ে যাবে দিদি। দাদা ভাই, ডাক্তার কাকা যাই বলুক না কেন, আমার না মন কিছুতেই সায় দিচ্ছে না। শহরে তো আরো কত বড় বড় ডাক্তার আছে দাদা ভাই, ডাক্তার কাকা তাদের ডাকছেন না কেন? কেন ডাকছেন না তাদের? শান্ত শান্ত, বল না ডাক্তার কাকাকে আরো বড় বড় ডাক্তার ডাকছে। আরো ডাক্তার এসে তো জেঠুমনিকে দেখতে পারে বল? ডাক্তার তো স্বয়ং ঈশ্বরের রূপ, সবাই মিলেও কি কিছু করতে পারবে না? ছোট বৌদি এটা কি করলো বলতো চোখের মাথায়? কোথায় গেল? এখানে কোনো কিছুই তো জানে না বল। যখন জানতে পারবে না ও খুব কষ্ট পাবে, দেখিস। ঋষি তো ফোন করেছিল বকুলকে। ফোন ধরেছিল বকুল? কি বলেছে ছোট বৌদি? কখন আসবে কিছু বলেছে? আর এখানে যে জেঠুমনির এত সিরিয়াস অবস্থা, ছোট্ট ভাই জানিয়েছে সবকিছু? এখন যে অবস্থা আমি জানি না, বকুল এলেও কোনো লাভ হবে কিনা। আবার তোরা ওর কথা বলছিস? আবার তোরা বকুলের কথা বলছিস কেন? ও আসেনি, ওর আসার কোনো দরকার নেই। ওর দরকার নেই, আমাদের কারুর ওর কোনো দরকার নেই। ওকে আসতে হবে না। শোনো শোনো শোনো, আমার কথা শোনো, এরকম করে না। এসো, এদিকে এসো, এদিকে এসো, আমার সঙ্গে এসো, এসো। ডাক্তার কাকা, বাবা, বৌদি বলছি, তোমরা সবাই শেখরের কাছে যাও, ওর পাশে বসো। আমি চাই ও শেষ সময়টায় পরিবারের পাশে থাকুক। ডাক্তারদা, ও ডাক্তারদা, একটু কিচ্ছু করার নেই ডাক্তারদা, কিচ্ছু করার নেই। একটু একটু ভালো করে ভেবে দেখুন না ডাক্তারদা, সারা পৃথিবীতে কত ভালো ভালো চিকিৎসা বেরিয়েছে, কত কত নামি দামি ওষুধ বেরিয়েছে, কত কত কি তো হয়। দাদার বেলা হবে না? একটু চেষ্টা করে দেখুন না, নিশ্চয়ই হবে ডাক্তারদা, নিশ্চয়ই হবে। দাদাকে ছাড়া কি করে বাড়ি ফিরে যাবো? আমাদের গোটা বাড়িটা তো বল না। রাগিনী, রাগিনী, তোমরা তো সবাই জানো যে শেখর আমার কতটা কাছের বন্ধু। আমি যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু গতকাল থেকে ওর কন্ডিশন আরো ডিটোরিয়েট করেছে। আমার মনে হয় আর কিছু করার নেই আমার। তবু বলছি, ঈশ্বরকে ডাকো, আমিও ডাকছি। দেখো যদি মা, মা, বাবার কাছে চলো, চলো। আরে আরে রোহন, তোর কাকুমণি কোথায় রে? দেখতে পাচ্ছি না তো এখানে। হ্যাঁ, কোথায় কোথায় রে বাবা? আমি সকাল থেকে দেখিনি, কোনো
কাজে আছে হয়তো, যা ব্যস্ত মানুষ। বকুল, এসেছিস মা? চুপ কর তুই। কেন এরম করলি বকুল আমাদের সঙ্গে? শেষ সময় মানুষটাকে একটু শান্তি দিলি না। বাবা, ও বাবা, বাবা। বকুল প্লিজ প্লিজ, এই সময় এরকম করো না। নার্সিং হোমের একটা ডেকোরাম আছে, যতক্ষণ না আমি বডি রিলিজ দিচ্ছি ততক্ষণ। না, আমার বাবাকে বডি বলবেন না, আমার বাবা বেঁচে আছে। ও বাবা, ও বাবা, বাবা, ও না, ও বাবা, বাবা একবার তাকাও। বাবা তোমার আমার উপর অভিমান হয়েছে না বাবা? ও বাবা, বাবা একবার তাকাও, একবার আমার সাথে কথা বলো না বাবা। দেখো আমি এসেছি তোমার কাছে। ও বাবা, বাবা, বাবা আমি তোমায় খুব ভালোবাসি বাবা। আমি বাবা চোখের সামনে আমার এক বাবাকে চলে যেতে দেখেছি বাবা। আমি তোমাকে এভাবে দেখতে পাচ্ছি না। ও বাবা, ও বাবা একবার কথা বলো না, চোখ খোলো না। ও বাবা, বাবা, বাবা তাকাও না। ও বাবা, বাবা, ও বাবা, ও বাবা দেখো না আমি এসেছি। ও বাবা, বাবা তাকাও না, তাকাও না। ও বাবা, বাবা তাকাও না। বেঁচে আছি।
শেখর বেঁচে আছে। প্লিজ জায়গাটা একটু খালি করুন প্লিজ। দেখি সরে একটু, সরো সরো বকুল সরো। বাবা এই তো আমি, বাবা এই যে আমি, এই তো আমি। ডাক্তার কাকা, বাবাকে কেমন দেখলেন? ঋষি, শেখরের কন্ডিশন কিন্তু এখন অনেকটা স্টেবল। ও কিন্তু ট্রিটমেন্টে রেসপন্স করছে। তবে একটা কথা বকুল, আজকের রাতটা কিন্তু খুব ক্রিটিক্যাল। আজকের রাতটা না গেলে শেখর যে পুরোপুরি আউট অফ ডেঞ্জার সেটা কিন্তু বলা যাচ্ছে না। তবে আমার মনে হয় তোমরা সবাই এখানে না থেকে কয়েকজন বাড়ি চলে যাও, দু একজন থাকো। বৌদি, বৌদি তুমি বাড়ি যাও, কেমন? আমি তো আছি, ওরা থাকুক, ঠিক আছে? ডোন্ট ওয়ারি। দাদা ভাই, তুই এক কাজ কর, মা কাকিমণিদেরকে নিয়ে বাড়ি যা, আমি আছি বাবার কাছে। দি ভাই যা, তোরাও যা। হ্যাঁ চলো, তোমার রেস্টের দরকার। কাকিমণি এসো। তুই দাঁড়িয়ে আছিস কেন? বাড়ি চল। আমি যাব না গো কাকিমণি। শহরের ফোন, ওদের দুঃসংবাদ আর আমাদের সুসংবাদ জানানোর জন্যই বোধহয় ফোন করেছে। একটু কথা বলে নিয়ে। বলো সমর। সব ওলট পালট হয়ে গেছে রজতবাবু বাবু, সব শেষ। কি হয়েছে সমর? বাবা, বাবা, বাবা তাকাও না। বেঁচে আছে? নার্সিংহোম থেকে বেরিয়ে তুমি কোথায় গেছিলে? তোমার করা প্রশ্নগুলোর উত্তর খুঁজতে। একজন যে আছে যাকে আমি বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও সে আমার কাছে অস্বীকার করে গেছে। কার কথা বলছো তুমি? কাকুমণি। এবার আমি কি করব রজতবাবু বাবু? আমার তো একুল ওকুল দুই গেল। কেন? আমরা তো তোকে কিছু বলি না। তোমরা কেন কিছু বলবে? আমি এখানে থাকবো, মানে আমি এখানে থেকে হয়তো কিছু করতে পারবো না, তাও থাকবো বাবার কাছে। বকুল, এখানে তো ঋষি আছে, সেরকম কোনো দরকার। দাদা ভাই প্লিজ দেখো, মানে বাবার অবস্থার জন্য তো কোথাও না কোথাও আমি দায়ী। তাই বাবাকে বাড়ি নিয়ে যাওয়ার দায়িত্বটাও তো আমার, তাই না? আর দেখো, বাবা ছাড়া ওই বাড়িতে ঢোকার আমার কোনো অধিকার নেই। আমার ঢুকতে ভালো লাগবে না। বকুল প্লিজ দাদা ভাই, প্লিজ, এটা আমার বিশ্বাস, আমাকে বাধা দিও না। আমি বাবাকে নিয়েই বাড়ি ফিরবো, তার আগে নয়। বকুল তো নিজের অজান্তেই দিদির সব শর্ত পূরণ করে দিল। এমন মেয়ের ভালোবাসাকে
ও বিশ্বাস করেছিল দিদি? আয় তো না। থ্যাংক ইউ বকুল। তুমি তো আমাকে ছেড়েই চলে যাচ্ছিলে, এমন কথা তো ছিল না। জানি তো, সবার আগে তুমি একজন বাবা। হ্যাঁ, তুমি তো মা, তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে। আসলে আমার ছেলেমেয়েরা আমার সঙ্গে থাকলে আমার কিচ্ছু হতে পারে না, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। কাকিমণি, হ্যাঁ বাবু। দিভাই আর সোনা বৌদি কোথায়? ওরা তো দাদা নামে পুজো দিতে গেছে। আমরা এসে গেছি ভাইয়া। বাবার জন্য পুজো দিতে গেছিলাম। বাবা, কাঁদিস না। আমাদের বড় মেয়েটা বরাবরই ছিঁচ কাঁদুনি, তাই না অঞ্জলি? হ্যাঁ, ওদিকে দেখ, বকুল তো ছোট বোন, কত শক্ত মনের মানুষ। কাঁদিস না। হ্যাঁ তাই না, তাই তোমার এই ছোট মেয়ে এই কদিনে আমার থেকে অনেক বেশি কেঁদেছে, সেটা কি তুমি জানো? নেকামি কেঁদেছে। আচ্ছা আমি একটা কথা বলি, বাবা তুমি এবার ঘরে চলো তো, রেস্ট নেবে। ডাক্তার কাকু তোমাকে বেশিক্ষণ বসে থাকতে বারণ করেছেন। চলো। তাই? বাবা, বাবা তুমি এক্ষুনি ঘরে চলো, এক্ষুনি না বাবা, দেখেছো তোর ওই ডাক্তার কাকুর কথা ছাড়তো, কিছু জানে না। বাবা, আমি কিন্তু নালিশ করে দেবো এবার ডাক্তার কাকুকে। আরে ঘরে গিয়ে একা একা শুয়ে থাকার চেয়ে তোদের মধ্যে থাকলে আমি অনেক বেশি ভালো থাকবো, তাড়াতাড়ি সুস্থ হব। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, কিছুক্ষণ এখানেই বসুন, চা নিয়ে আসি। আমার ভাগ্যে তো শনি নাচছে, তার মধ্যে এদের এই আদিক্ষেতাটা একদম সহ্য হচ্ছে না আমার। হ্যাঁ, তোমার হাতে লিকার চা অনেকদিন খাওয়া হয়নি, তবে পরে খাবো, এখন তুমি যেও না। আমি তোমাদের সবাইকে আমার একটা সিদ্ধান্তের কথা জানাতে চাই। কি সিদ্ধান্ত গো? এই যে বিষয় নিয়ে এত জল ঘোলা হলো, সেই বিষয় নিয়ে বকুলের সঙ্গে আমার কিছু কথা হয়েছে। আমি যে অনিমেষ সান্যালের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম
সেটা তো বকুলের ঠাম্মি বকুলকে বলেছে, কিন্তু বকুল কি এই কথাটা দাদাকে বলে দিয়েছে? আমার মনের উপর সবচেয়ে যে বোঝাটা চেপেছিল সেটা নেমে গেছে। আমি খুব নিশ্চিন্ত হয়েছি এটা জেনে যে বকুল আমাকে সন্দেহ করেনি। কিন্তু এই বিষয়ে বকুলের কাছ থেকে আরো যা শুনেছি সেটা শুনে আমি সত্যি খুব চিন্তিত। কথাগুলো বলার পর বকুল আমায় কিছু প্রশ্ন করেছিল যে এই যে ওর বাবার মৃত্যু নিয়ে ও তদন্ত করছে, নিজের মতন করে খোঁজ খবর করছে, সেটা করে ও কোনো ভুল করছে কিনা। এই যে আমাকে নিয়ে এত কিছু হলো, এরপর ওই সেই তদন্ত করা বন্ধ করে দেবে কিনা, তাই তো বকুল? হ্যাঁ বাবা। আমি তোকে কি উত্তর দিয়েছিলাম? তুমি বলেছিলে উত্তরটা বাড়িতে এসে সবার সামনে দেবে। আমার উত্তর হলো তুই কোনো ভুল করছিস না। তোর বাবার খুনিকে খুঁজে বের করার জন্য, তাকে শাস্তি দেওয়ার জন্য যা যা করা দরকার তুই করবি, আমার পূর্ণ সমর্থন আছে। হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, খেতেই হবে। কিন্তু এতগুলো, হ্যাঁ সব খেতে হবে। বকুল, ঠাম্মিকে দেখো। দিদি তুমি আমাকে বলনি কেন দিদি যে এসেছে? বর্ষার কথা শোনার মতো অবস্থা ছিল তখন তোর। কেমন আছে দিদি? দিব্যি আছে, নিজের তালে আছে। সেদিন একা একাই হঠাৎ করে চলে এলো, বলল আমাদের জন্য নাকি মন কেমন করছিল। তারপর শুয়ে বসে তোর মাকে হুকুম করে দিব্যি ফুর্তিতে কাটিয়ে দিল কটা দিন। হ্যাঁ বকুল, এখানে সব ঠিকঠাক আছে তো? তুই কি তোর কাকা শ্বশুরকে কিছু বলেছিস? কেন গো? না, ভদ্রলোককে আজ কেমন যেন একটু অন্যরকম লাগলো। এতদিন যখনই দেখা হয়েছে উনি নিজে থেকে এসে প্রণাম করেছেন, খবরাখবর নিয়েছেন, কিন্তু আজ দেখলাম আমরা আসার সঙ্গে সঙ্গেই প্রায় উনি চলে গেলেন। বিষয়টা তুমিও তার মানে লক্ষ্য করেছো? তাই তো ভাবলাম যে তুই হয়তো কিছু বলেছিস, তাই হয়তো উনি আমাদের এড়িয়ে যেতে চাইলেন। আমি সরাসরি এখনো কিছু বলিনি। আমি বলেছি যে কাকুমনির মতো দেখতে একজনকে ঠাম্মি দেখেছে আমার বাবার সঙ্গে কথা বলতে। সবার সামনে? হ্যাঁ, সবার সামনে। আর শোনো, কাকুমনি কিন্তু বিষয়টা পুরো অস্বীকার করে গেছে। দেখিস মা, যা করবি খুব সাবধানে। এ পরিবারের কেউ যেন তোকে ভুল না বোঝে। তুমি চিন্তা করো না ঠাম্মি, আমার বাবার এই মৃত্যুর বিষয়টা নিয়ে আমি যাই করি না কেন, এই পরিবারের সবাই আমার পাশে আছে। তুমি একদম ভেবো না। কি হলো বলো? বাইরে চলো, বুঝিয়ে বলছি। এটা শুনতে শুনতে তো এখানে চলে এলাম। আচ্ছা এখন তো বলো। বাহ, এখন আবার হাসছো? আচ্ছা কুনাল,
সত্যি করে বলো তো, তুমি ম্যারেড না ম্যারেড না? না। না মানে ম্যারেড না, তাই তো? যাক বাবা, বাঁচা গেল। আমি বিবাহিত নই বলে খুব খুশি হয়েছে বুঝি? বারে হব না? আমি তো ভেবেছি যে আজকে তোমার আর আমার রিলেশনশিপের ব্যাপারটা আমার ড্যাডকে আমি সবটা বলবো। কেন করেছো? মানে? না মানে এই ধরো তোমার পুলিশ কমিশনার ড্যাড, সে সব শুনে আমাকে লকআপে ঢুকিয়ে দিল, তখন কি হবে? দূর, ওসব কিচ্ছু হবে না। আজকে তো আমার বার্থডে, আর আমি আমার ড্যাডের কাছে যা চাইবো আমার ড্যাড আমাকে তাই দেবে। তাই তো আমি ঠিক করেছি যে তোমার আর আমার রিলেশনের কথাটা আজ আমি আমার ড্যাডকে সবটা বলবো। হ্যাঁ, সেই তোমার বাবা খোঁজ খবর নিয়ে জানবেন আমি ম্যারিড, তারপর ধাপ্পাবাজির কেসে আমাকে জেলে পাঠাবেন, উধম মারবেন। কুনাল, এই মেয়ের চোখে ধুলো দিয়ে পালা। এই কি ভাবছো গো? ভাবছি কি করে কাটবো। কাটবো মানে? কেক। তোমার না আজকে বার্থডে, বার্থডে কেক কাটবো। আমরা দুজনে একসঙ্গে কেক কাটবো। ওয়াও, কেক! Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Sushmita. Happy birthday to you. Happy birthday darling. Thank you. স্যার বিল।